দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সিপিবির সবাই বাধা, কেড়ে নেওয়া হলো ব্যানার, মাইক্রোফোন। এখানে দেখা যাচ্ছে যে রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিচ্ছেন, তার সামনে থেকেই ব্যানার কেড়ে নেওয়া হলো। খুবই অবাক কাণ্ড যে আসলে কি চলছে, কোথায় যাচ্ছে দেশ, কোনো নিয়ন্ত্রণ আছে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই ঘটনাটি ঘটানো হয়েছে। বোঝা যাচ্ছে যে কেন জানি একটা উগ্রপন্থার একটি পদধ্বনি শোনা যাচ্ছে সমস্ত দিক থেকে। যাদেরকে বাধা দেয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা সবকিছু চুরমার করছে। অর্থাৎ যেই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হচ্ছিল, সেই গণতন্ত্রের একটি জাগরণ পুনঃপ্রতিষ্ঠার নামে আসলে কি হচ্ছে। সিপিবি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, তারা লাগাতার আন্দোলন করেছে, তাদের বহু নেতাকর্মী আহত হয়েছে। সেই দলকে বলা হচ্ছে যে তারা শেখ হাসিনার দোসর ছিল, এই অভিযোগ তুলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে হাসনাত আব্দুল্লাহকে ফোন করেছেন রুহিন হোসেন প্রিন্স। তখন হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে না, সেখানে আমাদের কোনো কমিটি নেই। তাহলে কমিটি যদি না থাকে, তাহলে এই সমন্বয়ক পরিচয় কারা এসে বাধা দিল? কি হচ্ছে ঘটনা? দর্শক, খুবই অবাক কাণ্ড। দর্শক, রাত 1:30 বাজে যখন কি এই বক্তব্য দিচ্ছি, ঠিক সে সময় ওই লাইভ হচ্ছে আগারগাঁওয়ে, যেখানে এসছে হাসনাত আব্দুল্লাহকে দেখা যাচ্ছে। অর্থাৎ ওই যে আহত যারা বিক্ষোভ করছিল আজকে সারা দিন ব্যাপী, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করছিল এবং বলছিল যে সমন্বয়কদের আসতে হবে, বিশেষ করে যারা ক্রীড়া উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তাদেরকে আসতে হবে, এসে তাদের ব্যাপারে বক্তব্য দিতে হবে এবং পদত্যাগ করতে হবে স্বাস্থ্য উপদেষ্টাকে। এই অবস্থার মধ্যে আর একটা বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এখন সেখানে আছেন, জানি না কি হবে। যাই হোক, একটা বলি যে একটা কেমন জানি খুবই অস্বস্তিকর একটি পরিস্থিতি। বিএনপির একজন সিনিয়র নেতা আমাকে ফোন করেছিলেন, তিনি বলছেন, ভাই হচ্ছেটা কি, কিছুই তো বুঝতে পারছি না। ইউনূস সরকারের কি নিয়ন্ত্রণ আছে সবকিছুর উপরে? বোঝা যাচ্ছে না। আবার আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন সরকারের সাথে তাদের দ্বান্দ্বিক সম্পর্ক থাকবে, অর্থাৎ বিরোধিতা করবে, আবার যদি কোনো ভালো কাজ করে তাহলে সমর্থনও করবে। অর্থাৎ তারা নিঃশর্ত সমর্থন আর যাবে না। এটা মনে করি সরকার যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়লো। এখানে বলা হচ্ছে যে হযরত আলী নামে এক যুবক নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েকজন যুবক সহ সিপিবির ব্যানার ছিনিয়ে নিয়ে সবাই বক্তব্যরত কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সের মাইক্রোফোন কেড়ে নিতে শুরু করেন। তারা সিপিবি নেতাদের ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে পথসভায় বাধা দেন। এদিকে ঘটনার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে অভিযোগ দিয়েছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। তবে তেঁতুলিয়ায় তাদের কোনো কমিটি নেই বলে জানানো হয়। ঘটনার পর পথসভা শেষ করে ঘটনাস্থল থেকে চলে যান সিপিবি নেতারা। পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, 12 নভেম্বর 2024 তেঁতুলিয়া পঞ্চগড়ে তেঁতুলিয়ায় পথসভায় বক্তব্য শেষ করতে পারলাম না, পথসভা শেষ করতে দেওয়া হলো না। ওরা কারা? প্রশাসনের কোনো ভূমিকা নেই, সারাদিনের অন্যান্য কর্মসূচি চলবে, ধৈর্যের সীমা আছে। সিপিবির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলছেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিচ্ছিলেন। এই সময় কয়েকজন ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, আমরা নাকি আওয়ামী লীগের সঙ্গে ছিলাম, এতদিন কই ছিলাম। পরে তারা প্রিন্স ভাইয়ের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়, ব্যানার ছিনিয়ে নিয়ে আমাদের অনুষ্ঠানে বাধা দেয়, চেয়ার ভাঙচুর করে। আমরা তাদের বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। পরে পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশও অসহায় এই অবস্থায়। অদ্ভুত অবস্থা। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কয়েকজন ছেলে আমাদের পথসভায় এসে সমন্বয়ক পরিচয় দিয়ে আমার হাতের মাইক্রোফোন কেড়ে নিতে শুরু করেন। এক পর্যায়ে তারা আমাদের লোকজনকে শাসিয়ে বলতে শুরু করে,
আপনারা এখানে কি করছেন? তখন আমি তাদের বলি, আমার সাথে কথা বলো। তারা উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে ব্যানার কেড়ে নেয়। বলার পর পুলিশের ওসি উপস্থিত থাকলেও তার ভূমিকা রহস্যজনক মনে হয়েছে। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করে চলে আসি। আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আচ্ছা, ওসি বলছেন, আমি ঘটনাস্থলে ছিলাম। পথসভার শেষের দিকে কয়েকজন ব্যক্তি সিপিবি নেতাদের লক্ষ্য করে বলেন, বিগত দিনে তোমরা আওয়ামী লীগের দোসর ছিলা, দালালি করেছো, আন্দোলনের সময় ছিল না, এতদিন পরে কোথা থেকে বের হয়েছে। পরে এ নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়, তবে কে বা কারা বাধা দিয়েছে তাদের পরিচয় কেউ বলতে পারছে না। এই নিয়ে সিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ না পেলেও ঘটনার সময় উপস্থিত ছিল, তারপরে তারা বাধা দিল, তাৎক্ষণিকভাবে কেন প্রোটেক্ট করা হলো না? মাইক্রোফোন তো কেড়ে নিল। আচ্ছা, অভিযুক্ত হযরত আলী বলছেন, দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের হাতে মানুষ নির্যাতিত, তাদের কিছু দোসরদের নিয়ে তারা পথসভা করছিল। স্থানীয় আওয়ামী লীগের লোকজন দেখে তাদের সঙ্গে কয়েকদিন তর্ক হয়। পরে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, সমাধান করি। আমি কারো ব্যানার ছিনিয়ে নেইনি, পথসভায় বাধাও দেইনি। খুব দুঃখজনক এই ঘটনাগুলো, মানে রাজনৈতিক উশৃঙ্খলতার একটা চূড়ান্ত বোঝা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।